গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড সামথিং নিউ। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। মাঝে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে অফিসের কাজে বাইরে গেছিলাম। তো আজকে আমার মেয়ের স্কুলের ছুটি পড়ে যাওয়াতে সামার ভ্যাকেশনটা শেষ হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে একটু বিদেশ ট্রিপ যাচ্ছি। এখন যাচ্ছি আমরা ব্যাংকক। আমাদের রাত 2টোয় ফ্লাইট, 1:55 থাই এয়ারওয়েজে। তো আপাতত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাকি কথা যাওয়ার পরে বা এয়ারপোর্টে গিয়ে আমি আপডেট দেবো একটার পর একটা। আপাতত এইটুকু, বাই। হ্যালো গাইস, আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের এখন এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে রাত 2টোর সময়। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে ওখানে শো করছে, কী করে দেখাই, ব্যাক এন্ডে এই যে শো করছে TG314, রাত 1:55 সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা অ্যারাইভ করব। ওদের টাইম অনুযায়ী এক্সপেক্টেড ওটা আমাদের থেকে আরও 2 ঘন্টা 40 মিনিট মতো ফ্লাইট আছে। তো যখন ওখানে অ্যারাইভ করবো সেই অনুযায়ী তখন আমরা আবার আপডেট দেবো। এর মাঝে যদি কিছু আপডেট দিতে পারি অবশ্যই দেবো। আপাতত এইটুকু। হ্যালো গাইস, আমরা এখন হয়ে গেছে, আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে। এইবার আমরা গেট নাম্বার 9-এর দিকে যাচ্ছি। এই আমার মিসেস আর আমার মেয়ে যাচ্ছে আগে এগিয়ে, আমি পেছনে যাচ্ছি। আমরা এখন গেট নাম্বার 9-এর দিকে যাব। 8-11 এইদিকে আপাতত গিয়ে বসি। আমাদের ফ্লাইট এখন অনেক দেরি, রাত 2টোর সময়, আর কিছু কাজ নেই এখন। আপাতত এইটুকু, তার ফ্লাইটে উঠি, তারপর আবার দেখা যাবে। হ্যালো গাইজ, আমি এখন এয়ারপোর্টে আমাদের 9 নম্বরে বসে আছি গেটে। এখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। সমস্ত লোক ঘুরপাক খাচ্ছে। আমাদের এখন বাজে হচ্ছে 11:15, 1:55 ফ্লাইট, অনেক দেরি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বসে আছি, মুকেশ বসে আছে, মেয়ে বসে আছে। তারপর ফ্লাইটে উঠি, উঠে আমাদের সিট নাম্বার আছে 45A, B and C। তারপর ফ্লাইটে উঠি, তবে কি খাবার দেয় দেখি। এই যে এতক্ষণে আমরা এখন উঠছি, এখন ফ্লাইটে উঠছি। এখন এই ফেস্টিভ্যালটার মধ্যে দিয়ে সোজা আমরা এখন এই রিজার্ভ বাসে ঢুকবো। আমাদের সিট নাম্বার 45A, B, C। ফ্যামিলির লোক আসছে। আমাদের ফ্লাইটের ডিলে হয়ে গেছে, 2টো বেজে গেছে। 1:55 ছাড়ার কথা ছিল, মনে হয় 15-20 মিনিট পরে ছাড়বে। ঠিক আছে, তো আপাতত ফ্লাইটে উঠি। উঠে দেখি ফ্লাইটের মুখটার সামনে একবার নিয়ে যাই। যাচ্ছি আমরা ফ্লাইটের মুখটাতে। এই এবার ঢুকে যাচ্ছি ফ্লাইটে। বেশ লম্বা কিউ পড়েছে। যাই হোক, সিটে গিয়ে বসে তারপরে আবার পরবর্তী আপনার ইনফরমেশনগুলো দিচ্ছি। হ্যালো গাইজ, এখন হয়তো বসে গেছি, আমরা সিটে বসে গেছি। এবার সব লোক উঠছে না, করছে, নিজে সিটে বসছে। আমাদের 45ABC, আমরা 3জনেই ফ্লাইটে বসে গেছি। এবার ফ্লাইটটা ছাড়ুক, তারপরে কি খাবার দেয় সেটা আপনার দেখাবো। আপাতত এইটুকুই। আমাদের রাতের ডিনার চলে এসছে। এর মধ্যে একটা আমি নিয়েছি থাই ননভেজ, আর বাকি আমার মিসেস আর দেওয়া হয়েছে ইন্ডিয়ান ননভেজ। ইন্ডিয়ান ভেজও আছে। এর মধ্যে একটা দিচ্ছে কাজুর একটা প্যাকেট দেয়, একটা সুইট দিচ্ছে, দিস দ্য সুইট, ফ্রুটস, ব্রেড, তার সাথে বাটার, আর তার সাথে থাই ফুডটা এখানে খোলা আছে না। ইন্ডিয়ানদের মধ্যে আই থিঙ্ক দিস ইজ চাপাটি,
সেম, শুধুমাত্র এখানে এক্সট্রার মধ্যে এটা থাকে রাইস আই থিঙ্ক, আর এটা আলাদা। আমি এটাকে র্যাপটাকে খোলার পরেই বোঝা যাবে, দেখা যাক কি দিয়েছে। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমরা এখন ইমিগ্রেশনে যাব। ইমিগ্রেশনে গিয়ে তারপরে আর আজকে খাবারটা ঠিকমতো দেখাতে পারিনি, কেননা জায়গাই ছিল না ওখানে রেখে কিছু শো করবার। তার মধ্যে আমাদের যে বাটারের কিউবগুলো পড়েই গেল। তো যাই হোক, ওর মধ্যে ছিল থাই ফুডের মধ্যে যেটা ছিল যে রাইস ছিল, এবং রাইসের সাথে আপনার ছিল চিংড়ি মাছের একটা চিকেন চিলি প্রন, এবং তার সাথে ছিল হচ্ছে আপনার গাজরের সেদ্ধ আর গাজরের সেদ্ধ আর কচি ভুট্টা। তার সাথে একটা বান পাউরুটি ছিল, যার সাথে একটা মার্জারিন ছিল, আর একটা মিষ্টি ছিল নারকেলের ফোপের মতো, ব্যাস এই। আর ইন্ডিয়ান ফুডের মধ্যে ছিল একটা পরোটা এবং রাইস, পনির, মাশরুম কারি, বাকিগুলো আইটেমগুলো সেম ছিল। যাই হোক, এই আপাতত হলো। তো আমরা এখন ইমিগ্রেশনে যাচ্ছি, ওখান থেকে করে আমরা বেরোবো। আপাতত এইটুকু, যাওয়া যাক। এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের ডেস্টিনেশন হোটেল পাটায়াতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের যে হোটেলটা রাখা হচ্ছে, সেটার নাম হচ্ছে বেস্ট ভিলা ইন পাটায়া। এটা দেড় ঘন্টা মতো ডিস্টেন্স এখান থেকে। তো এখন আমরা যাব ওখানে, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে এটাই, আমরা বিফোর টাইমে চলে যাচ্ছি। আমাদের চেকিং হয়তো এখন করতে দেবে না, তা 2টোর সময় ওদের চেকিং হয়। গিয়ে রিকোয়েস্ট করবো, কিন্তু কতটা কী হবে জানি না। তা এখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এখন এদের, আমি যেহেতু পুরো সবকটা টিকিট, ফ্লাইট টিকিট, হোটেল, এখানকার টুরিস্ট স্পটগুলো, পুরো ট্রিপটাই হলিডে প্যাকেজটাই আমি মেক মাই ট্রিপ থেকে করেছিলাম। ওই জন্য গাড়িটাও ওরা মেক মাই ট্রিপ থেকেই প্রোভাইড করে দিয়েছে। গাড়িটা খুবই ভালো গাড়ি, এত বড় গাড়ি দিয়েছে একটা আমাদের 3 জনের জন্য। হ্যাঁ হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া যাবে। তো বেশ, আপাতত তো শুরুয়াতটা ভালোই হয়েছে, দেখা যাক। এখন এখানকার দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছি। আপাতত এইটুকু। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড সামথিং নিউ। আচ্ছা, আমরা হোটেলটায় চলে এসেছি। এই হোটেলটা হচ্ছে, হোটেলটার নামটা আমি দেখাই। আমাদের ড্রপ করে দিয়ে গেল মেক মাই ট্রিপের গাড়িটা, অ্যারাউন্ড 2.5 ঘন্টা মতো লাগলো। এই হচ্ছে আমাদের হোটেল। এটা অপোজিট সাইড থেকে আরো ভালো লাগবে। Yes, this is the hotel. এই যে হোটেলের নাম বেস্ট ভিলা পাটায়া। কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু স্টার্টিং কোড হচ্ছে 0+66, তারপরে নাম্বার দিয়ে ডায়াল করতে হবে। বেশ বড়ই প্রপার্টি, অনেকগুলো ফ্লোর আছে। এক গ্রাউন্ডের পরে 1 2 3 4 5 6, G+6। আচ্ছা, আমাদের চেকিং টাইমটা ছিল, এখানকার নর্মাল চেকিং টাইম হচ্ছে 2টোর সময়, চেক আউট হচ্ছে 12টা। কিন্তু ভদ্রমহিলা আমাদের একটু তাড়াতাড়ি করে দিল, ব্যবস্থা করে দিল। আমাদের 10টার সময় ওনার এখানকার লোকাল টাইম 10টা, এখন আমাদের সাথে ডিফারেন্স হচ্ছে 1.5 ঘন্টা। আমাদের এখন লোকাল টাইম হচ্ছে 8:45, এটা এখন বাজে 9:15। তো যাই হোক, এটা আমি এবার রুমটাতে ঢুকি। এখন তো রুমটা আমাদের অ্যালোকেট করেনি, আমরা এখন বাইরে লবিতে বসে আছি। খুবই সুন্দর ভেতরে অ্যাম্বিয়েন্স। এইটা হচ্ছে রিসেপশন, সামনে ম্যাডাম বসে আছেন। এটা হচ্ছে রিসেপশন, এখানে সকলে বসে আছে।
এটা হচ্ছে লবি সেকশন। লবি সেকশন মিসেস আরে বসে আছে। আচ্ছা, এইখানে হচ্ছে ব্রেকফাস্ট হবে কাল থেকে। এখানে তো বাচ্চাদের খেলার একটা জায়গা। এইটা খাই মেয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ভয় ডর নেই। এইখানটা আমাদের কালকে ব্রেকফাস্ট করবো। সুইমিং পুলটা সেকেন্ড ফ্লোরে আছে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। সামনে বড় একটা মিরার আছে, মিরার রয়েছে। এখানে বসার জায়গার প্রচুর স্পেস আছে, ফোয়ারা রয়েছে। মোটামুটি এইরকম। এই যে সুইমিং পুল ওপরে, স্টিম বাথ ওপরে, ফিটনেস রুম ওপরে, কিডস ক্লাব রুম ওপরে। মোটামুটি এইরকম রয়েছে। তা এখন এরপর রুমে যাই, রুমে গিয়ে রুমেরটাকে দেখাবো। প্রচণ্ড ক্লান্ত, সারা গাড়িতে বসে বসে ঘুমাচ্ছিলাম, কালকে সারা রাতই জাগা। ঠিক আছে, আপাতত এইটুকুই। হ্যালো গাইজ, এখন চান টান করে এসছি। এই হচ্ছে রুমটা দেখানো হয়নি ঠিকঠাক। এইটা হচ্ছে 2-3, আমাদের রুম নম্বরটা হচ্ছে 2312। এসে আমরা গোছালো করে ফেলেছি রুম। আচ্ছা, এটা হচ্ছে একটা ডবল বেডরুম আছে এখানে। এখানে ডবল বেডরুম একটা, আর তার সাথে এখানে আলাদা একটা সিঙ্গেল বেডরুম, সরি ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আচ্ছা, তার সাথে এখানে কম্বিনেশন লক দিয়ে এটাকে করে রেখে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি আমার ওয়ার্ড্রোব রয়েছে একটা, এটা এখন আমরা ইউজ করছি না। এই যে এখানে কম্বিনেশন লক দিয়ে আমরা রাখতে, এখানে লাকি আমি এখানে একটা এক্সট্রা পিলো খুঁজছিলাম, পিলোটা আছে এখানে, পেয়ে গেলাম। এটার জন্য আমাকে এটা কল করতে হচ্ছিল। যাই হোক, আর রুমের মধ্যে এখানে মাইক্রোওভেন আছে, চায়ের কেটল রয়েছে, আচ্ছা ফ্রিজ আছে, এখানকার জলের বোতল, এই যে জলের বোতল সমস্ত এখানকার 500 এগুলো কমপ্লিমেন্টারি। আমরা জল পরে খাবো এখন। আচ্ছা, আমাদের ট্রেনে থেকে ফ্লাইটে যেগুলো বেঁচে গেছিলো, এটা পরিষ্কার তখন দেখাতে পারিনি। এই যে কিছু খাবার আমরা তখন না তো আমরা রেখে দিয়েছিলাম। এই যে এই ব্রেডগুলো, এগুলোর সাথে এই মার্জারিনগুলো দিয়েছিল এক্সট্রা। আর একটা মিষ্টি দিয়েছে, মিষ্টিটা খুবই লুক্রেটিভ। এটা একটা অদ্ভুত এতে খেলাম। এর মধ্যে বিভিন্ন ধরনের নাটস রয়েছে, আর আছে নারকোলের একটা ফ্লেভার আছে, বা কোকোনাটের ফ্লেভার রয়েছে বলতে পারেন। আর মেয়ে ফ্রুটস খায়নি, সেই ফ্রুটসটা রয়েছে এর মধ্যে। ফ্রুটসের মধ্যে পেঁপে ছিল, আর ওইটা কি ছিল যে, হ্যাঁ ড্রাগন ফ্রুট ছিল, আর একটা ছিল, আরেকটা কি ছিল সেই ফ্লেভারটা আমি বুঝতে পারলাম না। টোটাল 3 ধরনের এতে ছিল এটা, বেশ ভালো লাগলো খেতে, খিদেও পেয়েছিল, খেলাম আমরা। আর এর সাথে এই কাজু বাদামগুলো আমরা দিয়েছিল, কাজু বাদামগুলো আমরা রেখেছি। যাই হোক, আমরা এখন চা দিয়ে খাবো, চা খাবো এখন। চা খেয়ে এই যে রুমের মধ্যে বিভিন্ন ধরনের চায়ের দিয়েছে। এটা কি আছে, কফি, ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট কফি আছে, দুধ আছে, চিনি আছে। আমার তো অ্যাকচুয়ালি লিকার টি খাচ্ছি আমি। আর এই রুমের এখানে আমি দেখালাম দুটো বেড এদিকে আছে, আর ওখানে একটা বেড আছে, আর এখানে একটা বসার জন্য বিশাল বড় সোফা রয়েছে। আচ্ছা, এখানেও ছোটোখাটো
বসে আড্ডা মারবার জন্য ভালোই মতো রয়েছে। এখানে একটা মতো রয়েছে, টেবিলের মতো আছে, ছোট টেবিল। আর সবচেয়ে লুক্রেটিভ হচ্ছে দিস ওয়ান। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে পাটায়া বিচ। কালকে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, সেগুলো আমরা করবো। কালকে অ্যাক্টিভিটির সময় হয়তো দেখাতে পারবো না, কেননা আর এখানে বসার দুটো সুন্দর আরাম কেদার রয়েছে, এখানে বসে আরামসে করা যাবে। আর এখানে নিচ দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে। এই হচ্ছে পাটায়া বিচের অপরূপ সৌন্দর্য। কাজু বাদাম খাই, কাজু বাদাম খাওয়া যাক। আপাতত এটুকু খেয়ে জানি প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাহলে সারা রাত জাগা। এই হচ্ছে রুমে, এই বিশাল বড় একটা, এটা আপনার ফুলে 64 ইঞ্চির যে টিভিগুলো, সে টিভি রয়েছে, মিরর রয়েছে একটা, দুটো রাখার টেবিল আছে, একটা ছোট্ট টেবিল রয়েছে। আর এদিকে বাথরুম, এদিকে বাথরুম রয়েছে দ্যাট সাইড। এই আপাতত ঘরের বর্ণনা। হ্যালো গাইজ, আমরা এখন বেরোলাম আমাদের এই হোটেল। এর পাশে আরেকটা হোটেল আছে, এইটা একটা হোটেল, এটা হচ্ছে বিলা ভিলা মেট্রো। আমরা এখন একটুখানি, এখানে সুপার মার্কেট আছে, ওখানে কিছু খাবো, খেতে পাচ্ছে। এখন দেখি কি পাই, যাই আপাতত পাওয়া যাবে। এই হচ্ছে এখানকার গাড়ি ফাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। চলো যাওয়া। হ্যালো গাইজ, আমরা এখন সকালে একটু ব্রেকফাস্ট করতে এসেছি, দেরি হয়ে গেছে। আমাদের এখন যে মেনু কার্ডে, জাস্ট আ মোমেন্ট, আই জাস্ট টেক এ ফটোগ্রাফ অফ দিস। আমরা এখন এখান থেকে কিছু খাবার নিলাম, যে খাবারের মেনু কার্ডগুলো রয়েছে। তা আমরা যেটা নিলাম সেটা হচ্ছে, আমার মেয়ে যেটা নিল সেটা নিল মাশরুম পাস্তা, এইটা। আর আমরা নিলাম হচ্ছে যেটা নিলাম তার সাথে হচ্ছে টোস্টেড হ্যাঁ দিস ওয়ান। এইটা আমরা যেটা নিলাম সেটা হচ্ছে এইটা বয়েলড এগ, এগ পোচ নিলাম। আর তার সাথে হচ্ছে আপনার নিলাম ব্রেড টোস্ট জ্যাম। তা এখানে টোটাল আমাদের হলো 451 ইউরো। আমরা এখন খাবো। আর এটা হচ্ছে আপনাদের এটা অ্যাকচুয়ালি একটা মলের মধ্যে, যেমন আমাদের এখানে লেক মল বা আই মল, এই মল যেগুলো থাকে সেগুলোর মধ্যে এটা এখানে। আমরা এখন খাবো এটা, খাবারটা আসুক। তো ফরেনার এখানে সমস্ত বসে খাচ্ছে, তো আমরা এখন খাই, খেয়ে দেখি। হ্যালো গাইস, খাবার এসে গেছে। এই আমাদের যেটা হচ্ছে যে ফুডটা, তার সাথে হ্যাঁ এইটা এসছে 50 হচ্ছে দুটো ব্রেড, এই হচ্ছে দুটো ব্রেড, তার সাথে স্ক্র্যাম্বলড এগ, তার সাথে বাটার আর জ্যাম। আর আমার মেয়ে যেটা নিয়েছে পাস্তা, এটা 300 বাট নিয়েছে, মানে ওই 600 টাকার ওপরে। আর এটা স্ক্র্যাম্বলড এগ দিয়ে আপাতত খেয়ে নিই, খিদে পেয়েছে।
এই খাবারটা খাওয়ার পরে আমরা যেটা নিলাম মাশরুম পাস্তা, তার সাথে ব্রেড নিলাম, তার সাথে হচ্ছে তো নিলাম এগ, ইজ নট এ বয়েল এগ, এটা আমরা নিলাম হচ্ছে ওই স্ক্যাম্বেলড এগ নিলাম। তারপরে আমরা একটা ফুড নিলাম যেটা দেখতে বেশ লুক্রেটিভ, এটা হচ্ছে রাইস উইথ চিকেন অ্যান্ড কাজু, ওয়ান সর্ট অফ চিলি চিকেনের মধ্যে, কিন্তু এত সুন্দর গার্নিশ করা রয়েছে ওপরে ধনে পাতা দিয়ে, এবং এখানে কাজু বাদাম রয়েছে এবং রয়েছে চিকেন রয়েছে। এটা খাওয়া যাক, খেয়ে তারপরে আমরা এবার এখান থেকে বেরোবো। এবং খাবার সত্যি খুব কোয়ালিটি ইজ ভেরি গুড, খাবার কোয়ালিটি খারাপ না, যথেষ্ট ভালো। হ্যালো গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার প্যান্ডেল শপিং চলছে। এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটির আইসক্রিম রয়েছে। আর কোল্ড স্টোন নাম আইসক্রিমের, বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে। ফ্লেভারগুলো রয়েছে, হ্যাঁ চকলেট বোধহয়, এটা মাছ সাথে খাওয়াতে হবে একদিন নাকি? ঠিক আছে, খাও। এখানে পেস্ট্রি ভ্যারাইটি রয়েছে, পেস্ট্রি ভ্যারাইটিগুলো 1250 ভাট, 499 ভাট, 1250 ভাট, বিভিন্ন রকম রেঞ্জের আছে। বিভিন্ন রকম কেকের ভ্যারাইটি রয়েছে। তো এটা টোটাল একটা শপিং কমপ্লেক্স, দেখতেই পাচ্ছি টোটাল শপিং কমপ্লেক্স, এবং খুব সুন্দর গোছানো। ওখানে আবার কেক আছে। সকালবেলা এসে আমাদের যেটা মেন প্রবলেম হয়েছিল, খাওয়া পাচ্ছিলাম না, কেননা এদের লোকাল ল্যাঙ্গুয়েজটা এদের বুঝতে একটু অসুবিধা হয়। মানে আমরা তো ইংলিশে কথা বলি, ওরা সেটা করে না, বুঝতে পারে না। তারপরে খুঁজে ইনফরমেশন সেন্টার থেকে দেখে আলটিমেটলি সিলেক্ট করা গেল। তো যাই হোক, এখন আমাদের এই পর্ব শেষ হলো লাঞ্চের। এটা একটা সেমি লাঞ্চই হয়ে গেল, পেটটা যথেষ্ট ভরেছে। এরপর যদি কিছু খাই অবশ্যই আবার তখন জানানো হবে। আপাতত এইটুকু। আচ্ছা, আমরা এখন এখানকার বিশ্ববিখ্যাত স্প্রাইট খাচ্ছি। এগুলো 20 ভাট করে দাম নেয়, স্প্রাইট, ফান্টা, হোয়াট এভার। এদের বোতলগুলো এরকম দেখতে হয়, বোতলগুলো একটু বেশি হাইট হয়, এদের লম্বা হয়। ম্যাডাম করেন, করেন, সব 20 ভাট করে নেয় এগুলো, ভালো। আচ্ছা, এইটা হচ্ছে এদের ফিশ মার্কেট, যেটা আমরা দীঘাতে যেমন দেখি, যেমন মাছ যেটা চয়েস করবে সেটাই ভেজে খাইয়ে দেবে। তো এখানে প্রনস আছে, ক্র্যাব আছে, লবস্টার আছে, লবস্টার বড় সাইজ রয়েছে, আর শেল আছে, আর এখানে দামগুলো দেওয়া আছে। বারবিকিউ চিকেন, বারবিকিউ পর্ক, বিফ, গ্রিল পর্ক ডিপস, ভ্যারাইটিস অফ ফিশ আছে, চিকেন আছে, ফুল তন্দুরি চিকেন 250। হ্যালো গাইজ, আমরা এখন এখানে এসেছি ফ্রুট মার্কেটে। যে ভ্যারাইটিস অফ ফ্রুট এখানে অ্যাভেলেবেল আছে। এই যে ড্রাগন ফ্রুট, যেটা কলকাতা অ্যাটলিস্ট আমি দেখতে পাইনি কোথাও। তারপরে আনারস, তারপরে হচ্ছে পেয়ারা, তারপরে হচ্ছে পাকা পেঁপে,
আম, ভ্যারাইটিস অফ আম, অরেঞ্জ, এটা আরেক ধরনের আম, ভ্যারাইটিস ধরনের এখানে ফলের মার্কেট রয়েছে। ডাব রয়েছে ভেতরে, তরমুজ আছে, পুরো মার্কেটটাই হচ্ছে তাই, পুরো মার্কেটটাই তাই। এদের অ্যাকচুয়ালি মেন মার্কেটটা চালু হয় যে সন্ধ্যেবেলা থেকে, সন্ধ্যেবেলা থেকে এদের সমস্ত চালু হয় অ্যাক্টিভিটি। হ্যালো গাইস, এখানকার আরেকটা হচ্ছে এখানে মন্দির রয়েছে, দুর্গা মন্দির রয়েছে সামনে। তার সাথে এদের এখানকার বৌদ্ধ ধর্মাবলীর মূর্তি রয়েছে, এই যে মায়ের মূর্তিও রয়েছে, দুর্গা মূর্তি। আর দুই দিকে হচ্ছে এদের চাইনিজ, এদের থাই মানে বৌদ্ধ সম্প্রদায় যারা করে মানে তাদের সমস্ত দেবতার দুই দিকে দুটো মন্দিরের দেবতা অবস্থিত, আর মাঝে কিন্তু আমাদের দুর্গা ঠাকুর অবস্থিত।